তো দেখো পোয়েম নেম আছে কি আজকের, হক রুস্টিং। হক মানে হচ্ছে বাজ পাখি, যার সিনোনিম হচ্ছে ফ্যালকন। আগে তোমরা পড়েছো দি সেকেন্ড কামিংয়ে। রুস্টিং শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম করা বা বিশ্রামের জায়গা। তাহলে হক রুস্টিং কবিতার অর্থ কি? বাজ পাখির বিশ্রাম করা, অর্থাৎ বাজ পাখি বিশ্রাম করছে এরকমভাবে নিতে পারি, বা বাজ পাখির বিশ্রাম করার জায়গা, এটাও নেওয়া যায়। তবে কবিতাটা পড়লে আমরা যেটা বুঝতে পারবো, সেখানে শিরোনামের অর্থ এটাই হবে যে বাজ পাখি বিশ্রাম করছে। ঠিক আছে? কবি হচ্ছে টেড হিউজেস। কবির সম্বন্ধে একটু জেনে নেব। অ্যাবাউট দ্য পোয়েট। টেড হিউজেস ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্রিটিশ পোয়েটস অফ দি 20th century। অর্থাৎ টেড হিউজেস বিংশ শতাব্দীর একজন অন্যতম প্রভাবশালী ব্রিটিশ কবি ছিলেন। ইনফ্লুয়েন্সিয়াল বলতে প্রভাবশালী। হিজ পোয়েট্রি ইজ নোন, তার কবিতাগুলি সুপরিচিত। কিসের জন্য? ফর ইটস পাওয়ারফুল, শক্তিশালী, ভিভিড ইমেজারি, প্রাণবন্ততা, অফেন ফোকাসিং, মাঝে মধ্যেই আলোকপাত করে থাকে বা বেশিরভাগ সময় আলোকপাত করে থাকে কিসের উপর? অন নেচার অ্যান্ড দি র, অদম্য প্রকৃতির উপর, আনটেমড ফোর্সেস অফ লাইফ, এবং জীবনের যে অদম্য শক্তি তার উপর আলোকপাত করে থাকে। হি ওয়াজ ডিপলি ইন্টারেস্টেড, তিনি গভীরভাবে আগ্রহী ছিলেন, ইন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যান এক্সিস্টেন্স, প্রকৃতি এবং মানুষের অস্তিত্বের মধ্যে যে সম্বন্ধ সেই সম্পর্কে। হিজ ওয়ার্কস, ওয়ার্কস মিনস তিনি যে লেখালেখি করেছেন বা তার যে কাব্য সম্ভার, সেগুলোকে বোঝানো হয়েছে। তাহলে হিজ ওয়ার্কস অফেন এক্সপ্লোর থিমস অফ সার্ভাইভাল, তাহলে তার এই কাজ অর্থাৎ তার কাব্যগুলির মধ্যে বা কবিতাগুলির মধ্যে প্রায়শই বেঁচে থাকা, ভায়োলেন্স, সহিংসতা বা হিংসা, অ্যান্ড দি ইনস্টিংচুয়াল অ্যাসপেক্টস অফ লাইফ, এবং জীবনের যে সহজাত দিক সেটি প্রকাশিত হয়ে থাকে বা তুলে ধরা হয়। হক রুস্টিং ইজ এ প্রাইম এক্সাম্পল, হক রুস্টিং হচ্ছে এক প্রধান উদাহরণস্বরূপ অফ হিজ ফ্যাসিনেশন, তার আকৃষ্ট হওয়ার, উইথ নেচার অ্যান্ড ইটস রুথলেস, প্রকৃতির প্রতি এবং প্রকৃতির যে নিষ্ঠুরতা তার প্রতি, প্রিডেটরি অ্যাসপেক্টস এবং এর শিকারী দিকগুলির। তাহলে এই গেল আমাদের কবি সম্পর্কে। পরে আছে দেখো অ্যাবাউট দ্য পোয়েম, অর্থাৎ কবিতার সম্পর্কে। কবিতার সম্পর্কে আমরা এখান থেকে একটা সেন্টেন্সই জানবো, বাকি যে অংশটা আছে ওখানে ধরো কবিতাটা পড়লে আমরা জানতে পারবো, এখানে সংক্ষিপ্ত দেওয়া হয়েছে। তো ফার্স্ট লাইনটা একটু দেখে নাও, তোমাদের পুরনো বইটা আগেকার। আচ্ছা, হক রোস্টিং ইজ এ ড্রামাটিক মনোলগ। হক রোস্টিং হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। আন্ডারলাইন করে নিও, কোশ্চেন হতে পারে। ড্রামাটিক মনোলগ তোমরা লিখে নাও, যাদের পুরনো বইটা আছে লিখে নাও। হ্যাঁ, পরে আবার এইটা দিয়েছে না চেঞ্জ করে, বেশ লিখে নাও, বলে দিচ্ছি। ড্রামাটিক মনোলগ, DRAMATIC, DRAMATIC, ড্রামাটিক মনোলগ, MONOLOGUE, মনোলগ মানে হচ্ছে কি নাটকীয় একক। তো ড্রামাটিক মনোলগ আমরা কাকে বলবো? ড্রামাটিক মনোলগ হচ্ছে তোমার এইরকম, যেখানে চরিত্রের ঘনঘটা থাকবে না, অর্থাৎ অতিরিক্ত চরিত্র থাকবে না, বা যদি থেকেও থাকে সেটা শ্রোতা হিসেবে থাকবে। এখানে প্রধান ক্যারেক্টার হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে বক্তা। এক্ষেত্রে কি হয়, একজন বক্তা তোমার ঘটনাটা বর্ণনা করে যায়, ঠিক আছে? এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ, আর শ্রোতা শুনতে থাকে। বুঝা গেল? তাহলে এই কবিতাতে আমরা দেখতে পাবো যে হক অর্থাৎ বাজ পাখি হচ্ছে বক্তা, আর
শ্রোতা হিসেবে অন্যরা আছেন, তার জন্য এখানে বলা হচ্ছে কি ড্রামাটিক মনোলগ। কবিতাটা শুরু করছি, দেখো এটা একটা রূপকধর্মী কবিতা। তো এখানে বাজ পাখি একটা রূপক হিসেবে কাজ করছে, তাকে প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। কবিতাটা পড়লে বুঝতে পারবে। দেখো প্রথম স্ট্যান্জা, আই সিট, আমি বসি, ইন দ্য টপ অফ দ্য উড, বনভূমির শিখরে বা একদম উপরে, মাই আইজ ক্লোজড, আমার চোখ দুটি বন্ধ থাকে। তাহলে এখানে আইটা কাকে রেফার করছে? বাজ পাখিকে, তাই তো, ফ্যালকনকে বা হক, বাজ পাখিকে। তো এখানে বাজ পাখি কি বলছে? আমি বসি কোথায়? বনভূমির একদম শিখরে। উড মানে হচ্ছে বনভূমি। এখানে উডটা দু রকম অর্থ হতে পারে। উড হচ্ছে বনভূমি, একেও বোঝায়, আবার তোমার বনভূমির মধ্যে যে সব থেকে উঁচু গাছ সেটাকেও বোঝানো হচ্ছে। এর আর একটা অর্থ আছে, তার এটা গেলে একটা অর্থ। তাহলে একদিক থেকে বাজ পাখি বলতে চাইছি কি যে আমি বনভূমির মধ্যে সব থেকে উঁচুতে অর্থাৎ একদম শিখরে বসে রয়েছি। আর একটা অর্থ হচ্ছে খাদ্য শৃঙ্খল, যে ফুড চেইন, খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খলের একদম উপরে বসে আছে বাজ পাখি। তো এই দুটো দিকেই অর্থ হয়। আর কি বলছে? মাই আইজ ক্লোজড, আমার চোখগুলো বন্ধ। অর্থাৎ তাহলে শিরোনাম থেকে বা কবিতার যে নাম সেখান থেকে আমরা কি জানতে পারলাম? যে বাজ পাখি বিশ্রাম করছে। বিশ্রাম করার সময় কী করছে? তার চোখ দুটো বন্ধ আছে, একদম বাজ পাখি রিল্যাক্স করছে, রিল্যাক্সে আছে, চোখ বন্ধ করে কথাগুলো ভাবছে, বর্ণনা করছে। নেক্সট দেখো, ইনঅ্যাকশন। ইনঅ্যাকশন শব্দটা আসছে কোথা থেকে? অ্যাকশন থেকে। অ্যাকশন মানে কি? কাজ করা। তো ইনঅ্যাকশন এটা প্রিফিক্স করা হয়েছে, অর্থাৎ বিপরীত অর্থ চলে আসছে এখানে, অপোজিট মিনিং। তো ইনঅ্যাকশন মানে হচ্ছে কি? কাজ না করা, নিষ্ক্রিয় থাকা, নিষ্ক্রিয়তা। নো ফলসিফাইং ড্রিম। ফলসিফাইং মিন্স মিথ্যা, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। তাহলে আমি নিষ্ক্রিয় আছি, তাই বলে মিথ্যা স্বপ্ন দেখছি না। অনেক সময় কি হয়, কেউ আমরা যেমন ধরো কখন বিশ্রাম করি তখন কি হয়, আমরা অনেক কিছুই চিন্তা করি যে এটা করবো, এটা হলে হবে, এটা হলে ভালো হয়, হ্যাঁ তেনা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে আসে, তাই তো। তো ওই চিন্তাগুলো কি হয়? একদম ফলস, বেশিরভাগ ক্ষেত্রেই ফলস হয়ে থাকে, অবান্তর আমরা কল্পনা করতে থাকি রেস্ট করার সময়। কিন্তু বাজ পাখির ক্ষেত্রে সেটা নয়। ও কি বলছে? এটা কোনো মিথ্যা স্বপ্ন নয়। বিটুইন মাই হুকড হেড, হুকড মিন্স বাঁকা, হেড মানে কি? মাথা। তাহলে এখানে কি এরকম হবে মানেটা যে আমার বাঁকা মাথা? তা নয়। এখানে হেড কাকে রেফার করছে? বেক, চঞ্চু, ঠোঁট, ঠিক আছে, পাখির যে চঞ্চু বাজ পাখির, সেটাকে হেড শব্দের দ্বারা বোঝানো হচ্ছে। তাহলে বিটুইন মাই হুকড হেড, আমার এই বাঁকা ঠোঁট বা চঞ্চু, অ্যান্ড এবং হুকড ফিট। তাহলে এখানে কি বাঁকা পা বলবো? পাগুলো বাঁকা নয়, তার যে নখ শিকারের জন্য, ঠিক আছে। তাহলে এবং আমার এই বাঁকা নখ, অথবা ইন স্লিপ, ঘুমের মধ্যেই, রিহার্স। রিহার্স মানে কি? অনুশীলন করা। যখন দেখবে গ্রামগঞ্জে কোনো যাত্রা হয়ে থাকে, কোনো অনুষ্ঠান হয়ে থাকে, বা স্কুলেও তোমাদের কোনো ফাংশন হলে তোমরা যদি নাটক টাটক করে থাকো, আগে থেকে কী করা হয়? রিহার্সেল দেওয়া হয়, অনুশীলন করা হয়। তো ওখানেও কী হচ্ছে? ঘুমের মধ্যে কী করছে? রিহার্স, অনুশীলন করি, পারফেক্ট কিলস অ্যান্ড ইট, সঠিকভাবে হত্যা করার বা শিকার ধরা এবং তাকে খেয়ে ফেলার। তাহলে প্রথম স্ট্যান্ডে আমরা কি পেলাম? যে বাজ পাখি কি বলছে? সে একদম বনভূমির উপরে শিখরে বসে রয়েছে, এবং সে যে স্বপ্নটা দেখছে রেস্ট করার সময়, বা যে জিনিসটা ভাবছে, কোন জিনিসটা ভাবছে? মানে সে তার বাঁকা নখ এবং তার যে চঞ্চু, সেটাতে যে শিকার ধরে, কীভাবে ধরে তার শিকারটাকে সে ভক্ষণ করবে, এই কথাটা যে ভাবছে, এটা কিন্তু কোনো রকম মিথ্যা স্বপ্ন নয়। আর এখানে বাজ পাখিটা কার প্রতীক বললাম? বাজ পাখি হচ্ছে তোমার এখানে সমাজের যে উচ্চ শ্রেণী, উচ্চ শ্রেণী বলতে শাসক শ্রেণীকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। বাজ পাখি এখানে হচ্ছে শাসক শ্রেণীর প্রতিনিধি। শাসকরা কী করে? সমাজে যে নিম্নবিত্ত বা তোমার অসহায় মানুষেরা আছে, তাদেরকে যেভাবে ঠিক শোষণ করে, এখানে বাজ পাখির শিকার ধরার মাধ্যমে সেই বিষয়টাকেই কিন্তু তুলে ধরা হয়েছে। নেক্সট স্ট্যান্ডে চলে এসো। দ্য কনভিনিয়েন্স। কনভিনিয়েন্স মিন্স সুবিধা, ইউজফুলনেস, অফ দি হাই ট্রিজ,
উঁচু উঁচু গাছেদের। তাহলে এই উঁচু উঁচু গাছেদের সুবিধা বাজ পাখি বলছে এই যে বনভূমিতে উঁচু উঁচু গাছগুলো রয়েছে তার সুবিধা পাচ্ছি। দি এয়ার্স বয়েন্সি, বয়েন্সি মিন্স প্লাবতা, ওয়ার্ড মিনিংগুলো তোমরা লিখে নিতে পারো পাশে পাশে। তাহলে প্লাবতা অর্থাৎ বাতাস যে প্রবল বেগে বয়ে যায়, তাহলে বাজ পাখি কি একদম গাছের মানে বনভূমির যে সর্বশ্রেষ্ঠ গাছ সব থেকে উঁচু সেই গাছের শিখরে বসে রয়েছে, যার ফলে সে বাতাস যেটা বয়ে যাচ্ছে ও কিন্তু ভালোই বাতাস পাচ্ছে। অ্যান্ড দ্য সানস রে, এবং সূর্যালোক আসে, সূর্যের যে আলো সেটাও সে পাচ্ছে। আর অফ অ্যাডভান্টেজ টু মি, অ্যাডভান্টেজ মিন্স সুযোগ সুবিধা। তো এখানে কি হচ্ছে, আমাকে সুবিধা দেওয়ার জন্য। এই স্ট্যান্ডার্ডে কি হচ্ছে, বাজ পাখির যে অ্যারোগেন্স, অহংকার, গর্ব, ঠিক আছে, বাজ পাখি যে প্রাউড ফিল করছে সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে, মানে তার দম্ভটা এখানে ফুটে উঠেছে। বাজ পাখি এখানে দম্ভটা কী করছে, যে তিনটে লাইন আমরা পড়লাম এখানে কিন্তু বাজ পাখি এটা বলতে চাইছে না যে গাছগুলো উঁচু বলে আমি সুবিধা পাচ্ছি, বাতাস বয়ে যাচ্ছে বলে আমার বেশ গায়ে হাওয়া লাগছে, বা সূর্য রোদ উঠেছে আমি উপরে বসে আছি বলে সূর্য কিরণ পাচ্ছি, এটা কিন্তু বলছে না। ও কি বলছে, একদম অপোজিট। ও বলতে চাইছে যে গাছগুলো এই যে এত লম্বা, বনভূমির শ্রেষ্ঠ গাছ, সেটা আমি সুবিধা নিচ্ছি না, গাছটা আমাকে সুবিধা দেওয়ার জন্য এতটা লম্বা হয়েছে বা সর্বশ্রেষ্ঠ হয়ে উঠেছে বনভূমির মধ্যে। বাতাস আছে বলে আমি সুবিধা পাচ্ছি তা নয়, বাতাস আমাকে সুবিধা দেওয়ার জন্য প্রবাহিত হচ্ছে। বাতাসের ভাগ্য ভালো, সূর্যরশ্মির ভাগ্য ভালো যে আমি ওদের সুবিধাটা নেই, বা ওই গাছটার ভাগ্য ভালো যে আমি গাছের একদম শিখরে বসে আছি। এটাই তো অহংকার। শাসক শ্রেণী কি, শাসক শ্রেণী যখন উচ্চ পর্যায়ে চলে যায় তখন তো তাদের কি হয়, দিক বিদিক কোনো জ্ঞান থাকে না, তারাই মনে করে আমি সর্বশ্রেষ্ঠ, আমি যেটা করব সেটাই আমি সব কিছু। তাই তো এখানে সে বাজ পাখিকে একদম সবার উপরে, খাদ্য শৃঙ্খল বলো, খাদ্য শৃঙ্খলে ফুড চেইন যেটা আছে খাদ্য শৃঙ্খল, ওখানে যদি ধরা হয় তাহলে কি সমস্ত কিছুকে অভক্ষণ করে, সবার উপরে রয়েছে। আবার এখানে যে বনভূমির কথা বলা হচ্ছে একদম বনের সবার উপরে রয়েছে, তাই তো একদম যে শ্রেষ্ঠ গাছ বনভূমি তার উপরে বসে আছে, তার সবার উপরে রয়েছে। তো এখানে যেহেতু সবার উপরে আছে তাই নিজেকে কি ও শাসক ভাবছে, যেভাবে শাসকরা সমাজের দরিদ্র অসহায় মানুষদের শোষণ করে থাকে, অসহায় মানুষদের ওরা তোয়াক্কাও করে না, ঠিক সেই রকমই এই বিষয়টাই তুলে ধরা হয়েছে। নেক্সট লাইন দেখো, অ্যান্ড দি আর্থ ফেস, ফেস মানে কি আমরা জানি মুখমণ্ডল, তাহলে এখানে কি পৃথিবীর মুখমণ্ডল, এখানে কি বলা হচ্ছে পৃথিবীর যে সম্মুখ ভাগ, মানে যেখানে যে অংশটা পৃথিবীর মানে ভূপৃষ্ঠ, যেখানে কি হচ্ছে বিভিন্ন প্রাণী বসবাস করছে, উদ্ভিদ জগৎ রয়েছে, তো সেই দিকটার কথা বলা হচ্ছে। তাহলে অ্যান্ড দি আর্থ স্পেস, পৃথিবীর উপরিভাগ, আপওয়ার্ড, আপওয়ার্ড মিন্স আপ মানে কি উপরে, আর আপওয়ার্ড মানে হচ্ছে কি উপরের দিকে, ঠিক আছে। তাহলে পৃথিবীর যে সম্মুখ ভাগ সেটা উপরের দিকে রয়েছে ফর মাই ইন্সপেকশন, ইন্সপেকশন মিন পর্যবেক্ষণ, নিরীক্ষণ করা, তাহলে আমার পর্যবেক্ষণের জন্য। তাহলে এখানে কিন্তু তার অহংকার ফুটে উঠছে, মানে ও যে একদম গাছের উপরে বসে আছে, উপরে বসে কি করছে সমগ্র বনভূমিটাকে সে দেখতে পাচ্ছে। তো এখানে কি মানে সে নিচু হয়ে দেখছে এটা বলছে না, কি বলছে যে আমি যাতে দেখতে পাই তার জন্য পৃথিবীর যে সম্মুখ ভাগ সেটা আমার দিকে মুখ করে আছে, ঠিক আছে। মানে তোমরা যদি বাড়িতে আয়না দেখো, ঠিক আছে, নিজের রূপ দেখছো, মুখ দেখছো, তো সেখানে তুমি কি অহংকার করছো যে আয়নাটা আছে বলে আমি নিজেকে দেখতে পাচ্ছি, এটা নয়, বরং আমি যাতে নিজেকে দেখতে পাই তার জন্য আয়নাটা তৈরি করা হয়েছে বা আয়না নিজে তৈরি হয়েছে। এটা হচ্ছে বাজ পাখির বক্তব্য, ঠিক আছে। প্রচণ্ড অহংকার দম্ভের সঙ্গে কথা বলছে, যেভাবে শাসকরা করে থাকে। বর্তমানে তো পরিস্থিতি বুঝতেই পারছো। নেক্সট স্ট্যানজা, মাই ফিট আর লকড, তাহলে আমার পাগুলি বা আমার পা দুটি আর লকড, লকড মানে কি তালাবন্ধ, তো এখানে তো তালাবন্ধ হবে না, কি হবে তাহলে লকড মানে কি আটকে থাকা, ফিক্সড। তাহলে মাই ফিট আর লকড, আমার পা দুটি আটকে আছে কোথায়, আপন দ্য রাফ বার্ক, রাফ মানে অমসৃণ এবড়ো খেবড়ো, আর বার্ক মানে হচ্ছে কি গাছের ছাল। তাহলে বাজ পাখি কি বলছে, আমার পা কোথায় আটকে আছে,
গাছের ছালে, গাছের বাকলের মধ্যে আটকে রয়েছে। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, ক্রিয়েশন মানে সৃষ্টি, ঠিক আছে, হোল মানে হচ্ছে সমগ্র, এখানে স্পেলিংটা খেয়াল করবে, WHOLE, হোল মানে হচ্ছে কি সমগ্র, সব কিছুকে বোঝানো হচ্ছে। আর একটা যে HOLE, হোল মানে হচ্ছে গর্ত। তো এখানে দেখো কি বলছে, ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, এটা সমগ্র সৃষ্টিকে নিয়েছে। কোন জিনিসটাকে নিয়েছে বা কে নিয়েছে সমগ্র সৃষ্টিকে? এই যে গাছের ছালের কথা বললো, বাকলের কথা বললো, এই যে গাছের বাকলটা বা ছালটা তৈরি হয়েছে যেখানে তার পা দুটো আটকে আছে, সেই জিনিসটা তৈরি হতে সমগ্র সৃষ্টিকে লেগেছে। কেন বলছে? গাছের যে বাকল, যে এবড়ে বাকল, সেটা তো একদিনে তৈরি হয়নি। একটা ছোট্ট চারা গাছ, সেটা কি ধীরে ধীরে বড় হয়েছে? তো সেটা বড় হতে গেলে কি হয়েছে, তাকে সূর্যালোক, মাটি থেকে জল, বাতাস আর অন্যান্য যে উপকরণ বেঁচে থাকার বা বেড়ে ওঠার জন্য, সেইগুলো তাকে কিন্তু প্রকৃতি থেকেই নিতে হয়েছে। এবং তারপরে আজকে যখন একটা বিরাট বৃক্ষে পরিণত হয়েছে, তার ছালগুলো, বাকলগুলো কী হয়েছে, ফাটা ফাটা হয়ে গিয়েছে, যেটা তোমার একটা চারা গাছে দেখা যায় না। তো তার জন্য কি বলছে, এটা তৈরি হতে লেগেছে কি সমগ্র ক্রিয়েশন, অর্থাৎ সমগ্র সৃষ্টিকে লেগেছে। তো সেটাকে কী করছে, আমি পায়ে করে ধরে আছি, মানে আমার পাটা ধরে রেখেছে বাকলটাকে। টু প্রডিউস মাই ফুড, প্রডিউস মিন্স উৎপন্ন হওয়া, তাহলে এখানে কি আমার পাটা তৈরি হতে, মাই ইজ ফিদার, আর আমার প্রত্যেকটা পালক। এটাও বলছে যে আমার এই যে পা, মানে যে পা দিয়ে আমি ওই যে বাকলটাকে ধরে রেখেছি, যেটা সৃষ্টি হতে সমগ্র সৃষ্টির প্রয়োজন হয়েছে, তো সেই বাকলটাকে আমি আমার পা দিয়ে ধরে রেখেছি, এবং আমার পাটাও তৈরি হতে কিন্তু সৃষ্টির সাহায্য লেগেছে। এবং আমার শরীরে যে পালকগুলো রয়েছে, ফিদারগুলো রয়েছে, সেইগুলো কিন্তু সমগ্র সৃষ্টিকে নিয়েই তৈরি হয়েছে। তাই তো এই যে ধরো শুধু বাজ পাখি বলে নয়, পৃথিবীতে যে কোনো প্রাণী বলো, উদ্ভিদ বলো, সেইগুলো সৃষ্টির পিছনে পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে হোক, সেখানে কি সমগ্র সৃষ্টির কিন্তু অবদান রয়েছে। তো সেটা বাজ পাখি বলছে যে গাছের বাকলটা বা গাছটা সৃষ্টি হতে যেমন সমগ্র সৃষ্টিকে লেগেছে, সেই রকম আমার পা এবং আমার পালক, এটা তৈরি হতে কিন্তু সমগ্র সৃষ্টিকে লেগেছে। পরের লাইনে কি বলছে, নাও আই হোল্ড, হোল্ড মিন্স ধরে রাখা। তাহলে কি বলছে, এখন আমি ধরে রেখেছি কাকে, ক্রিয়েশন, সৃষ্টিকে, ইন মাই ফুট, আমার পায়ের সাহায্যে। কতটা অহংকার করছে। তাহলে কি বলছে যে এই সমগ্র সৃষ্টির মাধ্যমে আমি সৃষ্টি হয়েছি, কিন্তু বর্তমানে কি হচ্ছে যে আমি সমগ্র সৃষ্টিকে আমার পায়ের মধ্যে ধরে রেখেছি, মানে প্রচণ্ড উপরে উঠে গিয়েছে। কি হয়, কেউ দেখবা কারোর উপরে ভর করে ধীরে ধীরে বড় হলো, সে যখন একটা উঁচু জায়গায় চলে যায় তখন তাকে আর চিনতে পারে না, তুচ্ছ মনে করে। তো বাজ পাখি ঠিক সেটাই বলতে চাইছে। ঠিক শাসকরা যেমন হয়ে থাকে, ধীরে ধীরে সেই অসহায় নিরীহ মানুষদের উপর ভর করে আস্তে আস্তে উপরে উঠেছে, কিন্তু কি যখন সে সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছে তখন কিন্তু তাদেরকে সে আর চিনতে পারে না। মনে করে মানে ওদের দ্বারা যে ও সৃষ্টি হয়েছে, এই জায়গায় পৌঁছেছে, সেটা কিন্তু ভুলে যায়। কীভাবে, যে আমি আছি বলে ওরা আছে, আমি ওদেরকে পরিচালিত করছি। যেমন দেখবে একদম বাস্তব উদাহরণ, ইলেকশন এলে, ভোট এলে কি হয়, নেতা নেত্রীরা বাড়ি বাড়ি চলে আসবে, দাদা একটু দেখবেন, দিদি আপনাদের বাড়ির কাছে জলের কল নেই, আমাকে একটু দেখবেন, ভোটের পর আমি সব করে দেবো। ঠিক আছে, যে ইলেকশন পেরিয়ে যায়, ভোট পেরিয়ে যায়, তখন কি হয়, তখন তুমি তার কাছে যাবে, দেখো তোমাকে আর চিনতে পারবে না। ঠিক আছে, বেশ ঠিক আছে, এখন আমি ব্যস্ত আছি, তো মিটিং আছে, বা এখন আমি বেরিয়ে যাব, পরে আসবেন, পরে কথা বলবো। তো সেই রকম হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শাসক শ্রেণী। তো এখানে সেই রকমই বাজ পাখি কি বলছে, মানে সেই সৃষ্টিকে সে আজ কি করছে, দম্ভ করে বলছে যে আমি সৃষ্টিকে আমার পায়ের মধ্যে ধরে রেখেছি। এতটাই অহংকার, এতটাই গর্ব। আস্তে রিয়া, নেক্সট স্ট্যান্ডে এসো। অর ফ্লাই আপ, অথবা উপরে উড়ে যায়, অ্যান্ড এবং রিভলভ, রিভলভ মিন্স পাক খাওয়া, মানে ঘুরতে থাকা, হোয়ার্ল, সিনোনিম হচ্ছে হোয়ার্ল, WHIRL, হোয়ার্ল মানে ঘুরপাক খাওয়া। তো বাজ পাখি কি বলছে, আমি উপরে উঠে যাই, ঘুরপাক খাই, কোথায়, ইট অল স্লোলি, ইট মিন্স কাকে বোঝাচ্ছে, বনভূমিটাকে। তাহলে এই বনভূমিটাকে, সমগ্র বনভূমিটায় আমি ধীরে ধীরে ঘুরপাক খাই, চক্কর কাটি, মানে ঘুরে বেরিয়ে দেখি কোথায় কি হচ্ছে। আই কিল, আমি হত্যা করি,
হত্যা করি বলতে আমার শিকারকে ধরি। হোয়ার, যেখানে আই প্লিজ, এখানে প্লিজ মিন্স স্বাচ্ছন্দ্য বোধ করি, মানে আমি ইচ্ছা করি সোজা কথায়। তাহলে আমি যেখানে ইচ্ছা করি বা যেখানে আমার মন চাই সেখানে আমি কি করি? শিকার ধরি। বিকজ, কারণ, ইট ইজ অল মাইন, এই সব কিছুই আমার। মানে কতটা দম্ভ তার মধ্যে চলে এসছে। কি বলছে তাহলে? যে এই বনভূমিতে যা কিছু আছে সব কিছুই আমার, তাই তো? তো এখানে একটা রূপকে বলা হচ্ছে, এখানে কার কথা বলা হচ্ছে? শাসক। শাসক কি মনে করে? সে যে জায়গার শাসন করছে, ঠিক আছে, সেই জায়গায় কি মনে করে? যে আমার যেখানে যা ইচ্ছে সেখানে তাই করে ফেলবো, এটাই ভাবে। তো ঠিক বাজ পাখি কি বলছে? যে এই জায়গাটা, সমগ্র বনভূমিটা আমার। বনভূমি বলতে এখানে শাসকের অর্থ অনুযায়ী যদি আমরা বলতে চাই, তাহলে তার যে এলাকা শাসন করা, সে এলাকার কথা বলা হচ্ছে। তো বাজ পাখি বলছে এই যে বনভূমি, এখানে সব কিছুই আমার, তাই এখানে আমার ইচ্ছেই চলে। আমার যখন যা ইচ্ছে তাই করব, আমার যেখানে খুশি যেখানে ইচ্ছে সেখানে আমি শিকার ধরবো। দেয়ার ইজ নো সফেস্ট্রি। সফেস্ট্রি মিন্স মরালিটি, নৈতিকতা। তো বাজ পাখি কি বলছে? যে দেয়ার ইজ নো সফেস্ট্রি, আমার মধ্যে নৈতিকতা নেই। ইন মাই বডি, বডি বলতে মানে ওর মধ্যে, অর্থাৎ বাজ পাখি বলছে আমার মধ্যে কোনো নৈতিকতা নেই। অর্থাৎ শাসক যখন উপরে উঠে যায় তখন কি হয়? সে ন্যায় নীতি সব কিছু ভুলে যায়। নিজে যেটা ভাবে বা নিজে যেটা ঠিক মনে করে সেটাই ভাবে যে ঠিক। তাতে কার কি ক্ষতি হলো, কার কি লস হলো সেটা কিন্তু দেখে না, কে কি হারালো সেটা কিন্তু দেখে না। তো বাজ পাখি সেটাই বলছে যে আমার কাছে ন্যায় নীতি বলে কিছু নেই। কি বলছে? মাই ম্যানার্স। ম্যানার্স মানে কি? ধরন। তাহলে আমার ধরন এটাই। কোনটা? আর টিয়ারিং অফ হেডস। টিয়ারিং মিন্স ছিঁড়ে ফেলা। টিয়ারিং অফ বলেছে, দেখো, ছিঁড়ে ফেলা, কাট অফ, বিচ্ছিন্ন করা। হেডস, মুন্ডুটা বা মাথাটা। তাহলে বাজ পাখি বলছে কি? যে আমার ধরন এটাই, মুন্ডুটাকে ছিনিয়ে নেওয়া। কার? তার শিকারের। অর্থাৎ বাজ পাখি যে শিকারটা ধরবে তার মুন্ডুটাকে তার ধর থেকে আলাদা করে দেওয়া, এটাই হচ্ছে তার ধরন, এটাই হচ্ছে তার সহজাত প্রবৃত্তি। নেক্সট স্ট্যাঞ্জা, দি অ্যালটমেন্ট অফ ডেথ। অ্যালটমেন্ট মানে কি? বরাদ্দ করা, বন্টন করা বা ডিস্ট্রিবিউট, বিতরণ করা। তো দি অ্যালটমেন্ট অফ ডেথ, মৃত্যু বন্টন করা বা মৃত্যু বিতরণ করা। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট, আমার ওড়ার জন্য এই একটা পথই নির্দিষ্ট। এখানে আমার ওড়ার জন্য, ফ্লাইট মানে কি? ওড়া। তো আমার উড়ানের জন্য বা আমার উপরে ওঠার জন্য একটাই পথ নির্ধারিত, ঠিক আছে? সেই পথটা কি? এই যে শিকার করা। আমার যেখানে ইচ্ছা আমি শিকার করব, শিকার ধরবো, এবং এইভাবে আমি ধীরে ধীরে উপরে উঠতে থাকবো। থ্রু দি বোনস অফ দ্য লিভিং। বোনস মানে কি? হাড়। তো কি বলছে? হাড়ের ভিতরে ঢুকে প্রাণটাকে ছিনিয়ে নেওয়া। লিভিং মানে এখানে প্রাণ। তাহলে বাজ পাখি যেটা বলতে চাইছে, আমার একটাই পথ, সেটা হচ্ছে কি? আমি আমার শিকারের শরীরের ভিতরে ঢুকে, অর্থাৎ তার যে চঞ্চু, তার যে ধারালো নখ, সেটা দিয়ে কি করবে? তার হাড়টাকে, তার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তার প্রাণটাকে কি করবে? ছিনিয়ে নেবে। এটাই হচ্ছে তার একটাই উপরে ওঠার রাস্তা। নো আর্গুমেন্টস, কোনো রকম যুক্তি। অ্যাসার্ট মাই রাইট, আমার যে অধিকার, স্পেলিংটা লক্ষ্য করবে, RIGHT। রাইট মানে কি? এখানে অধিকার, ঠিক আছে? তাহলে কোনো যুক্তি আমার অধিকারকে খর্ব করতে পারে না। অর্থাৎ আমি যে কাজটা করছি, এই যে আমার যেভাবে আমি চলছি, বা আমার যে সহজাত প্রবৃত্তি শিকার ধরা, তো এইটা নিয়ে কেউ সমালোচনা করবে, কেউ আলোচনা করবে যে আমি ঠিক করছি না, এসব আমার কোনো কিছু এসে যায় না। কারণ আমার জন্ম হয়েছে শিকার করার জন্য, শিকার ধরার জন্য। যেদিন থেকে আমি শিকার করতে শুরু করেছি, তো এইভাবে আমার চলে আসছে। তো কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এটাই হচ্ছে আমার অধিকার। আমি শিকার ধরবো, যেখানে ইচ্ছা আমার শিকার ধরবো, আমি শিকার করব, এটাই আমার অধিকার। এখানে কেউ কোনো যুক্তি দিয়ে আমাকে হারাতে পারবে না। মানে কতটা অ্যারোগেন্স, কতটা দম্ভ, তার নিজের যে লক্ষ্য সেখানে ও কিন্তু ফিক্স। আমরা কি দেখো, আমরা যদি কোনো একটা ভুল কাজ করি 10 বার ভাববো, এই ওই লোকটা এই বলবে, পাশের বাড়ির কাকা এই ভাববে আমার সম্পর্কে, আমার কাজটা কি করা ঠিক হবে না তো নাই, বিভিন্ন রকম আমরা ভাববো। যাই হোক, আমরা বেশিরভাগ ভেবে থাকি তো, তাই তো?
কিন্তু বাজ পাখি যে ওর কি দেখো লক্ষ্যটা কিন্তু ফিক্স, কে কি বললো, কে কি যুক্তি দেখালো, ওর কিন্তু কিছু যায় আসে না, ওর মধ্যে কোনো মরালিটি নেই, কোনো নৈতিকতা নেই, ও কিন্তু নিজের কাজে ফিক্স। তাহলে হতে হলে বাজ পাখির মতো হতে হবে। তাই বলে আমি খারাপ হতে বলছি না, মানে তোমার যে লক্ষ্য সেটাতে তুমি ফিক্স থাকো, ঠিক আছে? কে কি বললো সেখানে যখন তুমি কর্ণপাত করতে যাবে তখন কি হবে, তোমার লক্ষ্য ভ্রষ্ট হবে। চলেছে দেখো লাস্ট স্ট্যাঞ্জা। এখানে লাস্ট স্ট্যাঞ্জাতে আমরা দেখতে পাবো বাজ পাখি এই যে তার দম্ভ সেটাকে ভবিষ্যতেও চালিয়ে নিয়ে যাবে এরকম একটা সিদ্ধান্ত দিচ্ছে। কি বলছে দেখো, দি সান ইজ বিহাইন্ড মি, সূর্য কোথায়, বিহাইন্ড মানে পিছনে, তো সূর্য আমার পিছনে, এরকম অর্থ কিন্তু হবে না। এখানে অর্থ হচ্ছে বিহাইন্ড শব্দটার এখানে অর্থ হচ্ছে কি সাপোর্ট করা, সমর্থন করা, ঠিক আছে? বাজ পাখি কি বলছে, দি সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমাকে সমর্থন করে, আমার পিছনে তা বলছে না, সূর্য আমাকে সমর্থন করে। মানে এখানে অর্থটা বুঝতে হবে, এখানে একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। দেখো এখানে সূর্য হচ্ছে দেবতাদের প্রতীক, ঠিক আছে? সূর্য হচ্ছে দেবতার প্রতীক। তো যখন কোনো শাসক, এটা কি বললাম, বাজ পাখি কি শাসকের প্রতিনিধি হিসেবে কাজ করছে। তো শাসক যখন শাসন করে, যখন তার ভুল ত্রুটি তুলে ধরা হয়, তো যখন কেউ তার সামনে যুক্তি তোলে তখন সে কি বলে, যে আমি এই কাজগুলো করছি এটা আমাকে ঈশ্বর করাচ্ছে, তাই তো? যখন কারোর দম্ভ অতিরিক্ত বেড়ে যায় তখন কি বলে, যে এটাই আমার কাজ, আমি এই জায়গায় এসেছি, ঈশ্বর আমাকে নিয়ে এসছে, ঈশ্বর আমাকে এই কাজগুলো করাচ্ছে, এটাই তো বলে থাকে। তো কাজগুলো আমি করছি এটা বলছে না, কি বলছে, যে ঈশ্বর আমাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। তো তার জন্য বাজ পাখি কি বলছে, যে দি সান ইজ বিহাইন্ড মি, অর্থাৎ সূর্য কি আমাকে সমর্থন করে, অর্থাৎ এই কাজগুলো করছি সেটাকে আমাকে সমর্থন যোগাচ্ছে। মানে দেবতারা, এই যে শাসকরা যে কাজটা করছে, দেবতা বা ঈশ্বর, একটু আসতে দিয়া, দেবতা বা ঈশ্বর কি করছে, আমাকে বলেছে এই কাজগুলো করতে, এটাই আমার কাজ। নাথিং হ্যাজ চেঞ্জড, কোনো কিছুই পরিবর্তন হয়নি। সিন্স আই বিগ্যান, যখন থেকে আমি শুরু করছি। অর্থাৎ বাদ পাখি কি বলছে, যখন থেকে আমি শিকার করা শুরু করছি, আমার কাজ শুরু করেছি, তখন থেকে আজ পর্যন্ত কোনো রকম পরিবর্তন হয়নি, অর্থাৎ আমি স্বীকার করিনি, এটা কখনো হয়নি। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, এখানে একটা জিনিস খেয়াল করো, মাই আই আছে, ঠিক আছে? এখানে শব্দটা হওয়া উচিত কি ছিল, আইজ। আগে দেখো আমরা করলাম কি, ফিট পড়েছি, সিঙ্গুলারটা কি ফুট, FOOT। ওখানে কি আছে, প্লুরাল, যেহেতু দুটো পাকেই বোঝানো হয়েছে, তাই তো? আবার আই আছে, দেখো আইজ আছে, আই কিন্তু নেই, মানে ও দুটো চোখেই বোঝানো হয়েছে, তার জন্য কি আইজ শব্দটা ব্যবহার করা হয়েছে। কিন্তু এখানে আই কেন হলো, মাই আই বলেছে, তাহলে এখানে আই হয়েছে কারণ হচ্ছে এখানে কিন্তু বাজ পাখির যে চোখ সেটাকে বোঝানো হয়নি, ঠিক আছে? এখানে অন্য একটা অর্থে আই শব্দটা ব্যবহার করা হয়েছে। অর্থটা হচ্ছে কি, সার্ভিলিয়েন্স, অবজার্ভ করা, পর্যবেক্ষণ করা বা নিরীক্ষণ করার জন্য। কি বলছে, মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, মানে আমার যে পর্যবেক্ষণ, আমার যে নিরীক্ষণ, সেটা কোনো পরিবর্তনকে পারমিশন দেয়নি। মানে আমি যেভাবে, মানে আমি এই যে কাজগুলো করে আসছি, মানে আমরা প্রত্যেকেই যে কাজকর্ম করে থাকি দৈনন্দিন জীবনে, ভালো খারাপ হোক না কেন, তখন আমরা যখন সেই কাজ নিয়ে চিন্তা ভাবনা করি তখন কি মনে হয়, যদি কোনো একটা ভুল কাজ করে ফেলি তাহলে মনে তো হয়, আমাদের মনের মধ্যে তো জায়গায়, আমরা স্বীকার করি বা না করি, আমাদের মন তো বলে যে কাজটা আমি ভুলই করেছি, সেটা বলে। কিন্তু বাজ পাখি কি বলছে, এই যে যেদিন থেকে আমি শুরু করেছি স্বীকার করা, সেদিন থেকে আমার স্বভাবের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ আমি সব সময়ই স্বীকার করে আসছি। আর এই যে এটা নিয়ে যদি আমি কখনো ভেবেছি বা ভেবে থেকেছি, সেখানে আমার যে পর্যবেক্ষণ, মানে আমার যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু আমার এই কাজটা ভুল এরকম কখনো বলেনি। বুঝা গেল? লাস্ট লাইন দেখো, আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আর আমি সব কিছুকে এইভাবেই রাখতে চলেছি। দিস শব্দটার মাধ্যমে কি বোঝানো হয়েছে, এতক্ষণ যে বিষয়টা আমরা পড়ে এলাম,